আবারও ফিরে এলাম বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টুটি ফুটি রেসিপি। বাজারে এই টুটি ফুটি কিনতে গেলে অনেক দামে বিক্রি হয়, তাই সেটা দাম দিয়ে না কিনে একটা পেঁপে দিয়েই একদম সুন্দরভাবে বাড়িতেই টুটি ফুটি কেকে দেওয়া রেসিপি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, একদম গাছে থেকে পাড়া। যাদের বাড়িতে পেঁপে গাছ আছে তাদের তো আর কিচ্ছু লাগবে না, আর যাদের পেঁপে গাছ নেই তারা একটা পেঁপে অবশ্যই কিনে নেবে। আর কিনে আমার মতন করে একটুখানি চেষ্টা করবে। তো দেখো, এখানে আমি পেঁপেটাকে সুন্দরভাবে কেটে নিলাম। ছালটাকে একদম সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিতে হবে, কোনো রকম এই খোসা যেন না লেগে থাকে। সুন্দরভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখন আমি ওভেনটা ধরিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। বাটিটার মধ্যে জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দেওয়ার পর এখন আমি এখানে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একটা পুরো গোটা পেঁপে এখানে আমি দিয়ে দিলাম। যেমন খুশি একটা শেপ দিলেই হবে, কোনো মাফিক করা কোনো শেপ নাই, কারণ টুটি ফুটি অনেক রকম শেপের হয়, তাই শেপটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এখন আমি শিলনোড়াতে বিটের 4-5টা টুকরো বেটে নিচ্ছি। একদম ন্যাচারাল কালার দিয়ে আমি এই টুটি ফুটিগুলো বানাবো বন্ধুরা, কোনো রকম কৃত্রিম কালার এখানে আমি ব্যবহার করব না। দেখো, আমি এবার পালং শাক বেটে নিচ্ছি। একদম পালং শাকটাকে মিহি করে বেটে নিচ্ছি। এটা কিন্তু অর্গানিক পালং শাক বন্ধুরা, একটু চেষ্টা করবে যাতে করে অর্গানিক পালং শাকটা পেয়ে যাও, মানে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার নেই, সেই রকম পালং শাক ব্যবহার করতে হবে। তো দেখো, এখানে আমি পালং শাকটাকে তুলে নিলাম। এই অর্গানিক পালং শাকের কালারটা একটু হালকা হয়। এখন আমি এক এক করে এই রসগুলোকে একটুখানি চা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। একদম পিওর কালারটাকে বের করে নিলাম। চলো এবার দেখি পেঁপেটা কতদূর সেদ্ধ হলো। একদম পাক্কা 7 মিনিট পর ফিরছি। পেঁপেগুলো একদম ডাঁটো ডাঁটো আছে, খুব বেশি গলে গেলে কিন্তু হবে না। দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে আছে। এখন আমি ওই পাত্রের মধ্যে 1 কাপ জল দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। আর এখন আমি একটা জায়ফলকে এভাবে করে গ্রেট করে দিলাম। জায়ফলটা দেওয়ার কারণে একটাই, এতে থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। তোমরা এখানে এলাচও দিতে পারো, তবে জায়ফলের সেন্টটা কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তুলে নিচ্ছি। এবার ওখান থেকেই আমি 1 মুঠো পেঁপে রেখে দিলাম। এবার এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে এই পেঁপেগুলোকে আবারও একবার নাড়িয়ে নিলাম। এদিকে আমি পালং শাকের রসটা আর এদিকে বিটের রসটার উপর 1 মুঠো করে পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেবো। দুটোতে সমান ভাগে দিয়ে দিলাম। আর ওদিকে আমি হলুদ রঙটা করব বলে রেখে দিয়েছি। এবার দেখো, একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। একদম ন্যাচারাল কালার বন্ধুরা, কোনো রকম ফুড কালার এখানে আমি ব্যবহার করিনি। এতে করে হয়তো কালারটা খুব বেশি গাঢ় নাও আসতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বাড়িতে খাওয়ার জন্য কিন্তু এগুলো একদম উপকারী আর উপযুক্ত। এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে এভাবে করে সাদা কাপড় লম্বা লম্বা করে বিছিয়ে নিচ্ছি। 4টে কালার আছে, তাই 4টে কাপড় এখানে আমি বিছিয়ে নেব। এখন আমি প্রথমে হলুদ কালারটাকে দিয়ে দিচ্ছি, মানে এই যে হলুদ ভেজা যে পেঁপেগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা দেখো,
ন্যাচারালভাবে তৈরি কিন্তু হলুদ রঙটাও পেলাম, আবার এদিকে আমি সবুজ রঙটাও পেলাম, আবার লাল রঙের রঙটাও কিন্তু পেয়ে গেলাম। আর সাদাটা বলতে কোনো রকম রং দিইনি, সাদাটাকে নর্মালভাবে রেখে দিয়েছি, মানে পেঁপেটাকে একদম নর্মালভাবে রেখে দিলাম। দেখো কতটা কালার চলে এসেছে। আর এদিকে বিটের কালারটাও দেখো কত সুন্দর এসেছে, কেউ বিশ্বাসই করবে না যেগুলো একদম ন্যাচারাল কালার। এবার এগুলোকে আমি প্রায় ওভারনাইট এভাবেই রেখে দেবো। আমি এখন তোমাদেরকে এগুলোকে তুলে দেখাচ্ছি যে এগুলো কতটা ড্রাই হয়েছে। আর দেখো হাতের মধ্যে কিন্তু লেগেও যাচ্ছে না, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। একটা একটা করে কালার আমি দিয়ে দিচ্ছি। দেখো লাল কালারটাও কত সুন্দর লাগছে, হলুদটাও কিন্তু খুব ভালো লাগছে। এভাবে করেই কিন্তু তৈরি হয়ে গেল আজকের এই টুটি ফুটি রেসিপি। কেমন লাগলো এই টুটি ফুটি রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বাড়িতে কিন্তু খুব সহজেই বানাতে পারবে, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বন্ধুরা, বাড়িতে যদি কখনো কেক বানাও তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এবার বাড়িতে টুটি ফুটি বানিয়ে এটাকে ফ্রিজের মধ্যে রেখে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবে এই টুটি ফুটিটা। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর যেতে যেতে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার সঙ্গে। টাটা।